আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে একটা 200 লিটারের একটা এয়ার কম্প্রেসার পাম্প। এটা হচ্ছে একটা পলিথিন ফ্যাক্টরির। মূল সমস্যা হচ্ছে এই মেশিনটা চলতে হঠাৎ করে বন্ধ হয়ে গেছে। তো মেশিনটা আমরা যে মোটরটা খুলে আমরা আমাদের যে ওয়ার্কশপে নিয়ে আসলাম। এখন আগে মূলত আমরা মোটরটাকে খুলে দেখব যে আসলে মোটরটা কী সমস্যা হয়েছে। তো আমরা প্রথমে মোটরটাকে ভালো করে মার্কিং দিয়ে নিলাম যাতে আমাদের মোটরটা খুলতে এবং ফিটিং করতে খুব সহজ হয়। আর একটা বিষয় হচ্ছে গিয়ে আমাদের কাজগুলো মানে শর্ট করার জন্য আর ভিডিওগুলো শর্ট করার জন্য আমরা কিছু কাজ আগেই করে নিয়ে থাকি। যেরকম আপনারা দেখতে পেলেন যে মোটরের যে নাটগুলো এগুলো কিন্তু আমরা খুলে নিয়েছি এবং ব্যাক কভারও খুলে নিয়েছি। আর মোটরের যে শেপে কিন্তু একটা কাঠের দিয়ে আমরা বাড়ি দিয়েছি, যেখানে আমাদের শেপটা কিন্তু বের হয়ে আসছে। তো এইগুলো যদি আমরা ভিডিও করতে যাই দেখা যায় যে অনেক সময় লেগে যায়, ভিডিওগুলো বড় হয়ে যায়। তো মোটরটা আমরা খুলে নিয়েছি, দেখলাম যে কয়েলের কালারটা ডিসকালার হয়ে গেছে। আর মোটরটা সম্পূর্ণ বডি, আর আমরা যখন এর যে লুপের তার যখন লাইন দিয়েছিলাম, তো লাইন দেওয়ার কারণে দেখতে পেলাম যে ভিতরে শর্ট সার্কিট হচ্ছে আর কি, ফায়ার করতেছে, মানে কয়েল ব্লাস্ট করছে আর কি। এই যে দেখতেই পাচ্ছেন এখান থেকে কালো হয়ে গিয়েছে। তো এরা কিন্তু প্রায় বিভিন্ন জায়গায় কিন্তু কালো হয়ে গিয়েছে, আর ব্লাস্ট করার কারণে কিন্তু মোটরটা বডি হয়ে গেছে। যাই হোক, কোনো দুর্ঘটনা ছাড়াই মেশিনটা নিজে বন্ধ হয়ে গেছে। অনেক সময় দেখা যায় যে ব্লাস্ট হয়ে গেছে, মোটর বডি হয়ে গেছে, কেউ ধরলে তখন শক করে। অনেক সময় আছে দেখা যায় যে বডি শর্ট হয়ে গেছে কিন্তু তারপরও মোটর চলে। তো আমরা কয়েলটাকে কেটে নিয়েছি, আর এখানে দেখতেই পাচ্ছেন আমরা এখানে থিনার ব্যবহার করতেছি যাতে এর যে বার্নিশটা নষ্ট হয়ে যায় আর কয়েলগুলো খুব সহজভাবে বের হয়ে আসে। তো দেখতেই পাচ্ছেন যে আমরা তারগুলো সব বের করে নিয়েছি। এখন এই মোটরটাকে আমরা পরিষ্কার করে ফাইবার ভরে নিব। আর এখানে 3 কেজি 200 গ্রাম তার ছিল। আর একটা বিষয় হচ্ছে 3 কেজি 200 গ্রাম থাকলে আপনার 3 কেজি 200 গ্রাম তার এখানে ব্যবহার করতে হবে। আর একটা বিষয় হচ্ছে আপনাদের কাছে যদি কারো পুরনো মেশিন থাকে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছে বিক্রি করতে পারেন। এই যে দেখতেই পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের পুরনো মেশিন দেওয়া আছে। তো আপনারা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করে আপনাদের যে পুরনো মেশিন সেগুলো আমাদের কাছে বিক্রি করে দিতে পারেন, যেগুলো চলে না। এই যে দেখতেই পাচ্ছেন আমরা এখানে হিটপ্রুফ যে নোম্যাক্স ফাইবার, সেই ফাইবারটা ব্যবহার করেছি। আর একটা বিষয় হচ্ছে আমরা কয়েলগুলো আগেই তৈরি করে নিয়েছি যাতে আসলে আমাদের কাজ করতে সহজ হয়। আর দেখতেই পাচ্ছেন আমরা আগেই বলেছিলাম যে আমরা ভিডিওগুলো শর্ট করার জন্য আমরা সব কাজগুলো এখানে দেখাবো না, শর্ট করে দিব। যার কারণে আপনারা দেখতে পাচ্ছেন যে খুব শর্টকাটেই আমরা মোটরটার কাজ করে নিয়েছি। এটা হচ্ছে গিয়ে 1400 RPM-এর একটা মোটর, 20 নাম্বার তার। এখানে প্রায় 3 কেজি 200 গ্রাম তার ব্যবহার করা হয়েছে। আর একটা বিষয় হচ্ছে এটা ডাবল সিঙ্গেল। আপনার এটা 8, 9 এবং 7, 8 গাঁট ব্যবহার করা হয়েছে। দেখতেই পাচ্ছেন আমরা মোটরটাকে টেপিং করে ফিনিশিং করে এর যে বার্নিশ সেটাও আমরা করে দিয়েছি। তা এখন এটাকে আমরা হিট দিয়ে উঠানোর পরে এই মোটরটাকে আমরা পরিপূর্ণ পরিষ্কার করে নেওয়ার পরে আমরা এই মোটরটাকে পুনরায় আবার সেট আপ করবো। তো দেখতেই পাচ্ছেন যে আসলে আমি আগেই বলেছিলাম যে আমরা সব কাজ আগেই গুছিয়ে নিয়েছি বা কমপ্লিট করে নিয়েছি। এই যে দেখতেই পাচ্ছেন আমরা এখানে কয়েলের হাইটটা দেখা যায় যে অনেক সময় বড় হয়ে যায়, তো সেই ক্ষেত্রে আমরা মাস্কিং টেপ ব্যবহার করি। মাস্কিং টেপ ব্যবহার করার পরে যদি কোনো কয়েলের হাইট বাড়তি থাকে সেই ক্ষেত্রে মোটরের বডির সাথে টাচে আসার কারণে মোটর বড় হয়ে যায় আর কি, তখন মোটর দলের শক করে। তো যাই হোক, আমরা মোটরটা সম্পূর্ণরূপে আগে ফিটিং করব। আর একটা বিষয় হচ্ছে এই যে পিছনের যে ব্যারিংটা, এই ব্যারিংটার গ্রিজ ছিল না, এটা ব্যারিংটা বিকট সাউন্ড করতো। তো আমরা এটাকেও গ্রিজ করে দেওয়ার পরে মোটরটাকে আগে আমরা রান করে দেখব যে আসলে মোটরটা চলে নাকি, আর কতটুকু কারেন্ট নেয় কী আসে এই বিষয় সেটাও আমাদের দেখতে হবে। কারণ যে কোনো মোটর আপনি রিওয়াইন্ডিং করার পর অবশ্যই আপনাকে ভালো করে খেয়াল করতে হবে যে আপনার কানেকশন ডায়াগ্রাম ঠিক আছে নাকি। তো কানেকশন ডায়াগ্রাম ঠিক থাকলে আপনার কোনো দুশ্চিন্তা করার কারণ নেই, মোটর খুব সুন্দর মতো রান করবে। যে দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে একটা 3 ফেজ মোটর, কিন্তু আমরা 220 একটা লাইন দিয়ে আমরা কিন্তু ক্যাপাসিটারের মাধ্যমে মোটরটা স্টার্ট করে নিয়েছি। আর ফ্রিকোয়েন্সি এম্পিয়ার সবই আমরা চেক করে নিয়েছি, দেখলাম যে 220-তে সব ঠিক আছে। তো এই মেশিনটাকে এখন আমরা ফ্যাক্টরিতে নিয়ে যেয়ে সেট আপ করবো। তারপর এই মোটরটার এম্পিয়ারটা আমরা দেখব।
যে দেখতেই পাচ্ছেন যে মোটরটা আমরা ফ্যাক্টরিতে নিয়ে আসলাম আর বডিতে ফিটিংও করে নিয়েছি। তো এখন আমরা এই মোটরটা লাইন দিয়ে দেখব যে কতটুকু কারেন্ট নিচ্ছে। দেখতেই পাচ্ছেন এখানে 3টা ফেজে প্রায় 8.2 7.8 এরকম নিচ্ছে, তার মানে মোটরটা পুরো পারফেক্ট আছে। তো আপনাদের যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমরা আপনাদের যোগাযোগের সাড়া দিব। আর যদি আপনাদের কাছে কারো পুরান মেশিন থেকে থাকে যে বিক্রি করে দেবেন, তা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য।